দিদি আর বোনের ভালোবাসাটা দেখতে পাচ্ছ, কত মিল দিদি আর বোনের। আর এই দুজন হলো আমার মাসির দুই নাতনি। আমি সম্পর্কের মাসি হই, দুটোই পাকা বুড়ি, কিন্তু এই ছোটোটা স্পেশালি ভীষণ পাকা, মানে ছেলেদেরকেও হার মানাবে। সারাটা দুপুর দুষ্টুমি করেছে, আমাকে একটা ফোঁটা বসতে পর্যন্ত দেয়নি, সারাক্ষণ ওকে নিয়ে নিয়ে কোলে করে ঘুরতে হবে। আর এত দুষ্ট, ওর চোখে এক ফোঁটা ঘুমও নেই যে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে আমরা একটু গল্প করব। কোল থেকে মোটে নামবে না, সারাক্ষণ নাকি ওর সাথে আমাকে থাকতে হবে। কোনো ছেলেও এত দুষ্টু হয় না, ওর যতটা দুষ্টু। আর এদিকে দুপুর হয়ে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছিলো, তাই খেতে বসে পড়লাম। আর মাসির বাড়ি এসেছে, একটু ভালো মন্দ খাওয়া তো আছেই। আমরা প্রত্যেকেই এখন রেডি হয়ে নিলাম, বেরোবো, কারণ আজকে জামাইবাবু বলেছে আমাদের সবাইকে রাতে ডিনার করাবে। আর এই সুযোগ কি ছাড়া যায়? তাই চটপট রেডি হয়ে নিলাম বেরোবো বলে। আর এই পাকা বুড়িটা সারাটা দুপুর জাগা, সারাটা দুপুর এক ফোঁটা না আমাদেরকে ঘুমাতে দিয়েছে না নিজে ঘুমিয়েছে। ও সারাদিন দুষ্টুমি করবে, ওর খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু লাগে না, ও সারাদিন দুষ্টুমি করতে দাও, ও তাতেই আনন্দ পাবে। আবার ওকে কিছু বলাও যাবে না, কিছু বললেই তাকে ধমক দিয়ে দেবে, এত পাকা। ও তো একদম ছোট, তাই ওকে আর সঙ্গে করে নিয়ে যাইনি, ওকে মাসির কাছেই রেখে এসেছিলাম। আর আমরা চলে এসেছি হাটারিতে। এখানে এসে আমরা প্রচণ্ডই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এর আগেও আমি হাটারিতে খেয়েছি, কিন্তু সেদিনকে এত লেট হয়েছিল খাওয়া দিতে, প্রায় 2 ঘন্টা পরে খাবার এসেছে, তাই আর ভিডিও করার মুডটাও চলে গেছিলো। যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।